এই মামা, যাবেন গ্রিন সিটি? গ্রিন সিটি কই যাবেন আপনারা? আরে জাহিদ, তুই এখন অটো চালাস? হ্যাঁ। তুই দেখো, আমাদের সাথে কলেজে পড়তো, টপার বয় ছিল। তুই অনেক চাপাবাজি করতি, পড়াশোনা নিয়ে তোর অনেক অহংকার ছিল। ডক্টর হবি, তুই পাইলট হবি, তুই ইঞ্জিনিয়ার হবি। ও পাইলট তো হয়েছিস, তবে অটোর পাইলট। আমাদের জন্য ভালোই হয়েছে, তোর বিমানে আমরা উঠতে পারবো। যাকগে। আচ্ছা বল তো, এই অটো চালিয়ে তুই ঠিকমতো খেতে পারিস তো? না মানে তোর ফ্যামিলিকে চালাতে পারিস তো? চলবে না কেন, চলছে ভালোভাবেই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চল তাহলে। ওঠ। তারপর তোদের কি অবস্থা রে? আরে আমার অবস্থা অনেক ভালো রে। আমি বিশাল বড় এক কোম্পানিতে জব করতেছি। আমার বেতন কত জানিস? 50,000 টাকা। বাহ, মাশাআল্লাহ, অনেক ভালো। আর তোর? আমার অবস্থা ভালো রে। আমি একটা বড় কোম্পানিতে জব করি। আমার স্যালারি কত জানিস? 80,000 টাকা। আর তুই তো ভালো স্টুডেন্ট ছিলি, 80,000 টাকায় কয়টা শূন্য হয় তুই তো খুব ভালো করেই জানিস। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, তোমরা ওখানে থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কিরে জাহিদ, OnePlus চালাস অটো আর OnePlus ফোন কিস্তিতে নিয়েছিস নাকি? ওই তোরা যেন গ্রিন সিটিতে কোথায় যাবি? ওই যে মোড়ে বিশাল বড় একটা বাড়ি আছে না, ওইখানে চল। জাহিদ, এই যে এই বাসার কথাই তোকে বলছিলাম, এই বাসার দোতলাতে আমি ভাড়া নিয়েছি। আর এটার প্রতি মাসে ভাড়া কত জানিস? 30,000 টাকা। আরে অপর্ণা, তুই কাকে কি বলছিস? ও ঠিকমতো অটো চালিয়ে খেতে পারে না। ও 30,000 টাকার কথা শুনে কি করবে? জাহিদ, তুই মন খারাপ করিস না। এরকম বাড়িতে তুই জীবনেও থাকতে পারবি না। তাই একটা ছবি তুলে নিয়ে যাস। তুই একটা কাজ করতে পারিস, তুই অটো চালানো বাদ দে, তারপর এখানে একটা সিকিউরিটি গার্ডের চাকরি নে। তুই টেনশন করিস না, তোর হয়ে মালিককে সুপারিশ আমি করব, তোর চাকরি কনফার্ম। আসসালামু আলাইকুম স্যার। আরে ইমন, কি হয়েছে? স্যার, ওই দোতলা ভাড়া দেওয়া হয়েছে, আজকে লোক আসবে। ওই দোতলার পাম্পটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করা লাগবে। ওই যে ওনারাই তো ভাড়া নিয়েছে। এই, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কাকে স্যার বলছো? ও তো অটো চালক। আমি অটো চালক? এই যে বাড়িটা দেখতেছস না, আমি অটো চালাই করছি। আমার পড়াশোনার শেষে যখন চাকরি পাচ্ছিলাম না, তখন বুঝতে পারছিলাম না যে কি করব। বাধ্য হয়ে কিনলাম একটা অটো। আর সেই একটা অটো থেকেই আজ আমি 1000 অটোর মালিক। আর সেই 1000 অটোর ইনকাম থেকেই আজ আমার এই বাড়ি, যেখানে তোরা ভাড়া থাকতে আইসিস। কি কইলি? তোর বেতন 80,000 টাকা, ওর বেতন 50,000 টাকা। আর আমার ইনকাম কত জানিস? 10 লাখ টাকা। আমি 1000 অটো থেকে 10 লাখ টাকা ইনকাম করি। আর তুই তো আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলি। মানুষই মনে করলি না অটো চালাই বলে। অটোটা কেন চালাই জানিস? কারণ আমার যা কিছু আজকে হয়েছে সব এই অটো থেকেই হয়েছে। মানুষকে কখনো ছোট মনে করবি না, আর কোনো কাজকেও ছোট করে দেখবি না, কোনো কাজকে অসম্মানও করবি না। আমি এইসব কাজকে অসম্মান করি নাই দেখা আজ আমার এই বাড়ি হয়েছে। তোরা মানে কি কইলি 80,000-এর শূন্য কয়টা? আরে 80,000-এর শূন্য কয়টা এটা আমি করতে পারবো না, কিন্তু আমার এই বাড়ি করতে 2 কোটি টাকা খরচ হয়েছে। 2 কোটিতে কয়টা শূন্য জানিস? 7টা। মানুষকে কখনো ছোটভাবে দেখবি না, আর মানুষের কাজকেও ছোটভাবে দেখবি না। সরি জাহিদ, আমার ভুল হয়ে গেছে। তোকে এভাবে বলা আমার উচিত হয় নাই, আমাকে মাফ করে দে। সরি দোস্ত, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। আমার তোদের উপরে কোনো রাগ নেই দোস্ত। আচ্ছা যাই হোক ইমন, ওরা আমার বন্ধু মানুষ। তুমি এই ফ্ল্যাটটা মানে বাসাটা ওদেরকে দেখিয়ে দাও, আর খেয়াল রাখবে যেন কোনো অসুবিধা না হয়। আর ওই যে পাম্পের সমস্যা মিস্ত্রি থেকে ঠিক করিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আসেন আপনাদের বাসাটা দেখিয়ে দিই।